এবার ভোক্তা অধিকারের সাজানো ফাঁদে পা দিতেই ধরা পড়ল চোরা কারবারির আরও এক রাঘব বোয়াল। ডায়াবেটিস পরীক্ষার সূচ থেকে শুরু করে স্ট্রিপ সহ নকল টেস্টিং কিটে সয়লাভ দেশের ফার্মেসিগুলো। ধরা ছোঁয়ার বাইরে থেকে একদল অসাধু চক্র এই নকল ডায়াবেটিস মাপার স্ট্রিপ বিক্রি করছে। তাদেরই একজনকে বিশেষ কায়দায় ফাঁদে ফেলেছে ভোক্তা অধিকার। কিভাবে এই চক্র সামান্য কিছু টাকার লোভে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সেই চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এসেছে। ফোনে যিনি কথা বলছেন তার নাম আলামিন। সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে বিক্রি করছে নকল টেস্টিং কিট। রক্ত পরীক্ষা থেকে শুরু করে ডায়াবেটিস মাপার জন্য যেসব সরঞ্জাম ব্যবহার করা হয় এসব পণ্য আলামিন তার দোকানে বিক্রি করে থাকেন। আর এসব পণ্যের গায়ে লেখা নেই আমদানিকারক প্রতিষ্ঠানের নাম। আর এই আলামিন নামে বিক্রেতার সূত্র ধরেই ভোক্তা অধিকার জানতে পারে বিশাল সিন্ডিকেটের অন্যতম হোতার পরিচয়, যার সাথে পরবর্তীতে ফোন আলাপের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এই চোরা কারবারি দীর্ঘ সময় ধরে মানুষ মারার এসব সরঞ্জাম বিক্রি করছে। পণ্যের মানের তোয়াক্কা না করে শুধুমাত্র টাকার লোভে চোরা কারবারিরা বিক্রি করছে সব নকল পণ্য। এদেশে প্রতিনিয়ত ডায়াবেটিস রোগী বাড়ছে। আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে জরুরি নিয়মিত ডায়াবেটিসের মাত্রা পরীক্ষা করানো। ভোগান্তি এড়াতে অনেকে বিভিন্ন কোম্পানির কুইক স্ট্রিপ কিনে ঘরে বসে ডায়াবেটিসের মাত্রা পরীক্ষা করেন। এর ওপর ভরসা করেই চিকিৎসা, খাদ্য গ্রহণ সহ দৈনন্দিন জীবনযাপন করেন। অথচ প্রয়োজনীয় এই পণ্যের ব্যাপক চাহিদা বুঝতে পেরে মাঝে নামে একদল অসাধু চক্র, যাদের হাত ধরে এখন নকল ডায়াবেটিক্স স্ট্রিপসের সয়লাভ বাজার। ফলে হাসপাতাল, ক্লিনিকে হরহামেশাই ডায়াবেটিক্সের মাত্রা পরীক্ষায় ভুলভাল রিপোর্ট নিয়ে বিভ্রান্ত হচ্ছে রোগীরা। যে স্ট্রিপগুলো বাজারে সবচেয়ে বেশি পরিচিত তার মধ্যে অন্যতম আকুচেক অ্যাক্টিভ স্ট্রিপ। অথচ এই স্ট্রিপটি চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আসে। এরপর রাজধানীর নয়াপল্টন, হাতিরপুল সহ বিভিন্ন এলাকার প্রেস থেকে ব্যাচ নম্বর, বারকোড সহ মোড়ক তৈরি করে বাজারজাত করা হচ্ছে সেগুলো। আবার বিদেশ থেকে অনুমোদন ছাড়া ডায়াবেটিস স্ট্রিপ দেশে এনে বিদেশি বহুজাতিক কোম্পানির নকল মোড়কে বাজারে ছাড়ছে ফার্মা সলিউশনস নামের একটি প্রতিষ্ঠান। নকল টেস্টিং কিট বিক্রির ক্ষেত্রে প্রথম সারিতে যে নামটি পাওয়া যায় সেটি হচ্ছে ফার্মা সলিউশন। ঢাকায় ফার্মা সলিউশনের 4 থেকে 5টা ডিপো রয়েছে। ইতোমধ্যে তেজকুনি পাড়ার ডিপোতে অভিযান চালানো হয়েছে। আকুচেক স্ট্রিপ নিয়ে জার্মানির রোজ কোম্পানির সঙ্গেও ভোক্তা অধিকারের যোগাযোগ হয়। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে তারা এই ব্যাচধারী কোনো স্ট্রিপ উৎপাদনই করেন না। তাহলে দেশের বাজারে এগুলো কোথা থেকে এলো, গায়েবী ভাবে এলো কিনা, এমন প্রশ্ন রাখেন ভোক্তা অধিকারের ডিজি। তিনি বলেন, সব পক্ষের সঙ্গে কথা বলে যেটা বেরিয়ে এলো তা হলো এগুলো তারা লাগেজ পার্টির মাধ্যমে দেশে এনেছে। ভারত থেকে নকল এসব স্ট্রিপ কাপড়ের লাগেজের মধ্যে করে আসে। তারা শুধু স্ট্রিপ কৌটায় করে নিয়ে আসে। পরে নয়াপল্টনে প্রিন্ট ওয়ান নামের প্রেসে সব কারসাজি করা হয়। ফার্মাসি খাতে কারসাজি চরম হতাশাজনক উল্লেখ করে ভোক্তা অধিকার কর্মকর্তা জানান, আপনি জাল টাকা উৎপাদন করে যতটা না ক্ষতি করতে পারবেন তার চেয়ে নকল ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তৈরিতে বেশি ক্ষতি হবে। এর চেয়ে খারাপ কাজ আর কিছু হতে পারে না। খোঁজ নিয়ে জানা গেছে যে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালের অভ্যন্তর ও বহির্বিভাগ, ওয়ান স্টপ সার্ভিস সহ করোনারি কেয়ার ইউনিট সিসিইউ ল্যাবে ব্যবহার করা হচ্ছে বায়োল্যাব ইন্টারন্যাশনালের অনুমোদন ও মানহীন নকল রিয়েজেন্ট এবং ভেজাল মেডিকেল টেস্টিং কিট। এসব রিয়েজেন্ট ও কিট জন্ডিস, ডায়াবেটিস, করোনা ভাইরাস ও নিউমোনিয়া, এইডস ও ক্যান্সার সহ বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে। এসব নকল টেস্টিং কিট বিক্রি মানুষ হত্যার মতোই অপরাধ। শুধুমাত্র গণসচেতনতাই পারে এসব ভুয়া চোরাকারবারীদের ধরিয়ে দিতে। পণ্য কেনার আগে ভালোভাবে যাচাই করলে হাতে নাতে ধরা পড়বে ভুয়া পণ্যগুলো।